পহেলগাম কাণ্ডে পার ৫৫ দিন পরে এখনো উত্তর মেলেনি বহু প্রশ্নের। ৫টি প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে সীমান্তে প্রবেশ করলো তার জঙ্গিরা, হামলাকারী জঙ্গিরা কোথায় রয়েছে, পাক অধিকৃত কাশ্মীর কবে উদ্ধার, প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এজেন্সির ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের জানিয়ে রাখ। এবং একই সঙ্গে ভারতের কূটনৈতিক দৌত্য নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। পহেলগাম কাণ্ড অর্থাৎ আমরা দেখেছিলাম গত 22 এপ্রিলের যে ঘটনা, পহেলগামে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২৬ জন ভারতীয়, এবং সেই ঘটনার এখনো পর্যন্ত ৫৫ দিন পার হয়ে গিয়েছে এবং ৫৫ দিন পরেও এখনো পর্যন্ত উত্তর মেলেনি বহু প্রশ্নের। ৫টি প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক এই নিয়ে আমরা কথা বলেছিলাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। পহেলগাঁও কাণ্ডের ৫৫ দিনের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে চ্যানেলে পোস্ট করেছেন এবং ৫টি প্রশ্ন তিনি তুলে দিয়েছেন। তিনি তার যেটা প্রশ্ন, যে এই প্রশ্নগুলো না মেইনস্ট্রিম মিডিয়া, না অপোজিশন লিডার্স, না বিচার বিভাগ, কেউই এই ক্রিটিক্যাল প্রশ্ন সেগুলো সামনে নিয়ে আসছে না। এবং এখানে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, যে বেসিক যে প্রশ্নের জায়গাটা, যে কিভাবে সীমান্ত পার করে জঙ্গিরা তারা এসে এই হত্যালীলা চালালো এবং ২৬ জন সাধারণ নাগরিক নিরীহ মানুষ তাদের প্রাণ হারালো। দ্বিতীয় প্রশ্ন এরই রেশ টেনে, যে ইন্টেলিজেন্স ফেলিয়ার যদি হয়ে থাকে তাহলে ইন্টেলিজেন্স ব্যুরোর যে চিফ, যে আইবি চিফ, তিনি কিভাবে ১ বছরের এক্সটেনশন পেলেন, যেখানে তার দায়িত্ব নেওয়ার কথা, যেখানে তাকে অ্যাকাউন্টেবল ধরার কথা, সেখানে দাঁড়িয়ে কোন বাধ্যবাধকতায় তাকে পুরস্কৃত করা হলো। এবং একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যে পেগাসাসের মতো স্পাইওয়্যার দিয়ে যদি আমার মতো বিরোধী নেতাদের উপর নজরদারি চালানো যায়, সাংবাদিকদের উপর নজরদারি চালানো যায়, বিচারপতিদের উপর নজর চালানো যায়, তাহলে কেন টেরর নেটওয়ার্ক সেটাকে ট্র্যাক করার ক্ষেত্রে এই প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে না। তার তৃতীয় প্রশ্ন, যে এই ৪ জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছিল পহেলগাঁও কাণ্ডের পর, তাদের স্টেটাসটা কি, তারা কোথায় আছে, কিভাবে আছে, তারা কি জীবিত আছে নাকি তাদের নিউট্রালাইজ করা হয়েছে। তার চতুর্থ প্রশ্ন, যে পাক অধিকৃত জম্মু কাশ্মীর কবে ভারত আবারও পুনর্দখল করবে। এখানে দাঁড়িয়ে তিনি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে ট্রেডের টোপ দেখিয়ে তিনি যুদ্ধবিরতি সেটা সুনিশ্চিত করেছেন। এই সম্পর্কে কেন সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে উত্তর দেওয়া হচ্ছে না, কেন সরাসরি ডোনাল্ড ট্রাম্পের এই দাবি, এটা যদি মিথ্যে হয়, তাকে সরাসরি কেন এই সম্পর্কে উত্তর দেওয়া হচ্ছে না। পঞ্চম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তিনি বলছেন যে এই যে গ্লোবাল আউটরিচ, গ্লোবাল ডিপ্লোমেসি, সেই যে ৩৩টা দেশে আমাদের গ্লোবাল আউটরিচ প্রোগ্রাম হলো, তাদের মধ্যে কতজন পুরোদস্তুর ভারতের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। যদি আমরা সত্যি বিশ্বগুরু হই এবং যদি বিশ্বের ৪র্থ লার্জেস্ট ইকোনমি হই, তাহলে কিভাবে এই পহেলগাঁও কাণ্ডের পরও IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক তারা পাকিস্তানকে লোন দিল। তার পাশাপাশি তিনি বলছেন যে আরো যেটা অত্যন্ত শকিং, সেটা হচ্ছে এত কিছুর পরেও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের যে কাউন্টার টেরোরিজম কমিটি, সেখানে ভাইস চেয়ারের জায়গা পেয়েছে পাকিস্তান। এটা কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নগুলোর উত্তর সেটা দেশবাসী চায়। এবং ভারতের যে মানুষ, তারা স্বচ্ছতা চান, তারা ফল চান, শুধুমাত্র সাইলেন্স বা ঘুরিয়ে ঘুরিয়ে কথাবার্তা নয়। এবং গোটা দেশ এর উত্তর চাইছে। পহেলগাম কাণ্ডের পর ৫৫ দিন পেরিয়ে গিয়েছে এবং সেই ৫৫ দিন পরেও এখনো পর্যন্ত উত্তর মেলেনি বহু প্রশ্নের। এই সংক্রান্ত প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি এই নিয়ে মন্ত্রী শশী পাজার কি বক্তব্য, শোনাবো আপনাদের। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্ন করেছে। এই ৫টা প্রশ্ন তো তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে এবং নিশ্চয়ই তিনি ব্যাহত এবং অত্যন্ত এই মর্মাহত অবস্থায় প্রশ্ন করছেন। এই প্রশ্নটা কিন্তু এই যে মেইন স্ট্রিম মিডিয়া, তাদেরও করা উচিত ছিল, অপোজিশন পার্টির মেম্বার্স যারা সদস্যরা রয়েছেন তাদেরও করা উচিত ছিল, বিচার বিভাগ, বিচারের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরও করা উচিত ছিল, জুডিশিয়ারি। কিন্তু যাই হোক, প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্ন। ৫৫ দিন কেটে গেছে,
কিন্তু 5টা প্রশ্নর বিষয়ে সম্পূর্ণভাবে নীরব থাকছে কেন্দ্রীয় সরকার।